নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বাঙালিদের মন জয় করা অনবদ্য একটি রেসিপি, গরম গরম ভাত ও সাথে ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল। এইরকম ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল যদি থাকে তাহলে কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে এক থালা গরম ভাত। তাহলে আসুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, মুরগির মাংসের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এখানে 70 থেকে 80 গ্রাম সর্ষের তেলের ব্যবহার আমি করছি। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করো। এবার হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটা কমিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখানে বড় সাইজের 3টে আলুকে আমি আগে থেকে এইভাবে কেটে রেখেছি। আলুগুলো দেখতেই পাচ্ছ সাইজে কিন্তু অনেকখানি বড়। মুরগির মাংসের ঝোল রান্না করার জন্য এই রকম বড় করে আলুটাকে কেটে নেবে। তারপরে আলুর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর দিয়ে দেব হাফ চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নেব। তবে আলু কিন্তু এখানে খুব বেশি লাল লাল করে ভাজা করার দরকার নেই। 50 to 60% ভাজা করে নিলেই কিন্তু এখানে হবে। ওই জন্য আলুটাকে কিন্তু আমি দেখো এইরকমই ভাজা করে নিয়েছি। আলুটা যখন এইরকম ভাজা হবে তখন কিন্তু তেল থেকে উঠিয়ে নেবে। এবারে এই তেলের মধ্যে আমি মুরগির মাংসটাকে ভাজা করে নেব। 1 কেজি মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই মাংসটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো মাংসটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। মুরগির মাংস ভাজা করার সময় এখানে কিন্তু কোনো রকম নুন হলুদ দেওয়ার দরকার নেই। নুন হলুদ ছাড়াই মাংসটাকে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে নেড়ে 5 মিনিট ভাজা করে নেবে। 5 মিনিট পর তেলের থেকে মাংসটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখো ভাজাটা কিন্তু এইরকমই হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। মাংসগুলো তুলে নেওয়ার পর দেখবে কড়াইতে তেল কিন্তু অনেকখানি বেড়ে গেছে, কারণ মুরগির গায়ের থেকে কিন্তু অনেকটাই তেল এখানে ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে প্রথমেই দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব 4টে এলাচ আর 1 ইঞ্চি দারচিনি, আর এখানে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড তেলের মধ্যে ফোড়নটাকে ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভাজা করে নেব, যত সময় পেঁয়াজের ভেতর থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। পেঁয়াজটা এখানে ভাজা হোক, তত সময় আমি মাংসটা ম্যারিনেট করে নিই। এখানে দেখো মাংসটা নিয়েছি। এবার মাংসের মধ্যে আমি 100 গ্রাম দইকে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। সেই ফেটানো দইটা আমি দিয়ে দেব। দইটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। এবারে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1.5 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ আমি মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু এখন নুনের ব্যবহার করবেন না, নুনের ব্যবহারটা আমি পরে করব। এই মশলাগুলোই কিন্তু দিয়ে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে। তবে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, কিছু সময় পরেই রান্নায় ব্যবহার করব। পেঁয়াজটা দেখো এখানে খুব ভালো করে ভাজা করা হয়ে গেলে এবার এখানে 2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো পেস্ট। যেহেতু এখানে টক দই দিচ্ছি ওই জন্য এখানে কিন্তু একটাই টমেটো আমি ব্যবহার করছি। টমেটোটা দেওয়ার পর কড়াইয়ে অন্যান্য মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এখানে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তারপরে আবারও বেশ কিছু সময় এখানে কষিয়ে নিতে হবে। যখন কষানোটা খুব ভালো হয়ে যাবে তখন দেখবে সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ঠিক তখনই আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুর সাথে মশলাগুলোকে মিনিট 5 আমি কষিয়ে নেব। আলুর সাথে মশলাগুলোকে মিনিট 5 কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। মাংসটা দেওয়ার পর হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে এবার কষিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটাকে কষানো হবে এর টেস্টটা কিন্তু তত সুন্দর হবে। এইভাবে বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে আমি লবণ দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই লবণটা পরে দেবে আর তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। গ্যাসের অন্য একটা সাইডের উনুনে আমি গরম জল বসিয়েছি মাংসতে দেওয়ার জন্য। সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করব। আর সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আলু দিয়ে মুরগির মাংসের একটা ঝোল হবে, ওই জন্য এখানে জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখো এখানে জলটা ওই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আবার ঢাকনাটা বন্ধ করে দেব এবং মিনিট 7 বন্ধ করে রাখবো। 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এখানে কিন্তু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে কিন্তু মুরগির মাংসের ঝাল ঝাল ঝোল কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব।